হাই, আমি ডক্টর ঐশ্বর্য অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল, যেখানে মোস্টলি আমি আমার ট্রাভেল স্টোরিজ এবং আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখতে থেকো এবং সঙ্গে থেকো আমার ব্লগে, গোটা এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব তোমাদের সাথে। সকাল সকাল শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা নেমে গেছি এখন ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে আমরা অটো ধরবো, সেই অটো আমাদেরকে পৌঁছে দেবে লঞ্চ ঘাটে। ক্যানিং স্টেশন থেকে লঞ্চ ঘাটে যেতে প্রায় বলছে 8 ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। প্রায় 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। এবার উঠবো আমরা আমাদের বোটে। আমাদের বোটের নাম নাকি তাজমহল। চলো খোঁজা যাক কোথায় আছে আমাদের তাজমহল। বোটে উঠে আমি তোমাদের বাকিটা দেখাচ্ছি। সো বোটে উঠতেই আমাদের প্রথমেই সার্ভ করা হলো আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল 4টে করে কড়াইশুঁটির কচুরি, আলুর দম এবং একটা করে মোয়া। পুরো রান্নাটাই ওরা কিন্তু বোটে করেছে, মানে বোটে ওদের অ্যারেঞ্জমেন্ট আছে, একটা কিচেন সেট আপ আছে যেখানে ওরা আমাদের ডেলিকার যেসব খাওয়া দাওয়া সেগুলো ওরা বোটেই বানাবে। বেশ থ্রিলিং ব্যাপারটা, এবং অনেস্টলি ব্রেকফাস্টে আমরা খুব এনজয়ও করছি। মানে নৌকো চলছে, সাথে নদী, সাথে ফুরফুরে হাওয়া এবং কড়াইশুঁটির কচুরি, গরম আলুর দম, মোয়া, মানে পুরো ব্যাপারটাই খুব মাখো মাখো। কচুরি শেষ করতে না করতেই পাতে চলে এলো গরম গরম চা, এবং আমার বাবা পেপার পড়তে পড়তে সেটা এনজয় করছে। নৌকো চলছে আমাদের সুন্দরবনের ফার্স্ট স্পটের দিকে, যেটা হলো গোসাবা। তো আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম যে স্পটটা সেটা হচ্ছে গোসাবা। জানি না গোসাবায় কি দেখার আছে, গিয়ে দেখি। গোসাবা পৌঁছানোর আগে চায়ের পরে আবার আমাদের দিল একটা করে মাজাও, বেশ মজা লাগলো কিন্তু ব্যাপারটা। তারপরে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা, আমুদি ফ্রাই। বাবা এনজয় করছে আর আমি তো ভিডিওতে ব্যস্ত। ভিডিও করতে করতেই এনজয় করেছি আমার আমুদি ফ্রাইগুলো। বেশ ভালো ছিল, বেশ ক্রিস্পি ছিল, ওপরে একটু চাট মশলা ছড়িয়েছিল ওরা, যেটা খেতে আরও ভালো লাগছিল। এবং বলে রাখি আমার মা কিন্তু ভেজ, এবং মায়ের জন্য ওরা ভেজে অ্যারেঞ্জমেন্ট করেছিল। মায়ের জন্য ওরা দিয়েছিল ভেজে কিছু একটা পনির, তারপরে সব রকম সবজি দিয়ে বেসনের একটা ফ্রাই, যেটা বেশ ক্রিস্পি হয়েছিল খেতে। এই যে এইগুলো হচ্ছে মাকে দেওয়া হয়েছিল, যেহেতু মা মাছ খায় না। গল্প করতে করতে প্রায় পৌঁছে গেছি গোসাবার দিকে। এবার আমরা নামবো গোসাবাতে। তো নেমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী দেখলাম গোসাবাতে, এবং তোমরা যদি আমার পুরো সুন্দরবন ব্লগটাতে ইন্টারেস্টেড থাকো, 3 দিনে আমি কি দেখলাম, কি ঘুরলাম, কীরকম এক্সপিরিয়েন্স হলো হ্যান ত্যান, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, এবং সেটার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। বিকজ সাবস্ক্রাইব করাতে কোনো টাকা লাগে না, ইটস অল ফ্রি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে আমাদের গোসাবাতে নেমে। টাটা।